স্যার, স্যার আপনি কোথায়? তাড়াতাড়ি ম্যাডামকে বাঁচান। এ কি হয়েছে তোমার? স্যার ম্যাডামকে বাঁচান, না হলে ম্যাডাম মরে যাবে তো। আর আমি তো নিজেই কারণ ভয় পাই, ওকে বাঁচাতে কি আমি মরবো নাকি? আরে স্যার আপনি এসব কি বলছেন? ম্যাডামের অবস্থা খারাপ। স্যার প্লিজ ম্যাডামকে বাঁচান স্যার, প্লিজ। এরে কি বলছিস এসব? তোর মন চাইলে তুই যা বাঁচা, আমি পারবো না। বউ মরে গেলে বউ পাওয়া যাবে, আর আমি বললে সব শেষ। প্রয়োজনে আমি আরেকটা বিয়ে করে নেবো। আমি এসবের মধ্যে নাই ভাই। ম্যাডাম হাত ছেড়ে দেন, বুঝা শেষ। স্যার আপনাকে কতটুকু ভালোবাসে। আরে তোমার শখটা লাগনি? শখ আমার লাগেনি, শখ আমি তোমাকে লাগিয়ে দিছি। তুমি সত্যি সত্যি আমাকে মেরে ফেলতে চাও? আমার খাবারে তার মানে সত্যি তুমি বিষ মিশিয়েছো? ম্যাডাম এই খাবারটা আপনি খায়েন না, স্যার এই খাবার বিষ মিশিয়েছে, আর আমি এই খাবারটা ফেলে দিতে যাচ্ছি। কিসব বলিস? তোর স্যার আমার খাবারে কেন বিষ মিশাবে? কি? রাজ ঋতুকে মেরে ফেলতে চায়? ঋতুর খাবারে বিষ মিশিয়েছে? এই তুই এসব মিথ্যা কথা কেন বলছিস? আরে স্যার আমি মিথ্যা কেন বলবো? ছোট সাহেব সত্যি সত্যি ম্যাডামের খাবারে বিষ মিশাইছে। কি? জি স্যার, ছোট সাহেব একটু আগে। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলেছ। তোমাকে বিয়ে করতে হলে আমার স্ত্রীকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আরে জান, তুমি এই নিয়ে ভেবো না, আমি আছি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এখন আমি কি করি? একটা কাজ করি, খাবারটা ফেলে দেই। আমার তো মনে হচ্ছে তুই সব বানিয়ে বানিয়ে বলছিস। স্যার আমি মিথ্যা কেন বলবো? আমি যা বলছি ছোট সাহেব তাই করছে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে ঋতু আমি তোকে এখন যা যা করতে বলবো তাই তাই করবি। তাহলেই প্রমাণ হয়ে যাবে কে সত্য কথা বলেছে আর কে মিথ্যা বলেছে। আর শোন, যদি তুই সত্য বলে থাকিস তাহলে রাজের ব্যবস্থা আমি নেব, আর যদি তোর কথা মিথ্যা হয় এই বাসা থেকে তোকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। হ্যাঁ, এই নাটকটা আমি ঋতুকে দিয়ে করিয়েছি, আর তুই ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে ঋতুকে মেরে ফেলতে চাস? এই কোন দিক দিয়ে কম আছে ঋতু? দান ভাইয়া, সে যেহেতু আমাকে মেরে ফেলে অন্য মেয়ের সাথে সুখে সংসার করতে চায়, তো তার সাথে আমি সংসার করব। আর শোনো রাজ, তুমি আমাকে না মেরে ফেলে আমাকে বলতে পারতে যে তুমি আমার সাথে সংসার করতে চাও না। কেউ যদি কারোর সাথে সংসার না করতে চায়, তো তার সাথে তো আর জোর করে সংসার করা যায় না। আরে রাজ, থাকো তুমি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও ঋতু, এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে ও যাবে, তুমি যাবে না। আর শোন রাজ, আমার কি মনে হয় জানিস, ওই মেয়েটা শুধুমাত্র তোর অর্থ সম্পদের লোভে তোর সাথে সম্পর্ক করেছে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে ওকে ফোন দে, আর ফোন দিয়ে বল তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। তোর এখন আর টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই। দেখ তারপরে ওই মেয়েটা কি করে। হ্যালো প্রীতি, হ্যাঁ বলো। আমাকে না আমার বড় ভাই বাসা থেকে বের করে দিয়েছে, আর বলেছে এই বাড়িতে আর না আসতে। আমি এখন কি করবো বলো? তুমি কি করবে না করবে সেটা তোমার বিষয়। তুমি আমাকে কেন কল দিছো? কেন, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর তোমাকে আমি ভালোবাসি না। নেক্সট টাইম আমাকে আর কল দেওয়ার চেষ্টা করবে না। বলো কি প্রীতি? প্রীতি, প্রীতি, হ্যালো ভাই, ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই। এই রাজ শোন, তুই আমার কাছে ক্ষমা না চেয়ে ঋতুর কাছে ক্ষমা চা। ও যদি তোকে ক্ষমা করে দেয় তাহলেই হবে। ঋতু, ঋতু দেখো, আমি আসলে ভুল করে ফেলেছি ঋতু, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, তাহলে আমি তোমার সংসার করতে রাজি আছি।